তো দেখো, অন্নপূর্ণা ভান্ডারে যাদের এখনো টাকা ঢোকেনি তারা কিন্তু এবার স্ট্যাটাস চেক করতে পারবে নিজেদের মোবাইল এবং কম্পিউটার থেকেই। তো তার জন্য তোমরা এই লিঙ্কে চলে আসবে, লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এবার অন্নপূর্ণা ভান্ডারের যে টুল আছে ওটা ক্লিক করে তোমরা সিটিজেন পোর্টালে চলে আসবে। আসার পরে তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করবে এবং তোমাদের যে ভান্ডারের নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটা এখানে দেবে। তো সাইট কিন্তু প্রচুর স্লো, তো সেটা ধ্যান রাখবে। একটু লেট হলেও তোমরা কিন্তু স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবে। তো দেখো, এখন এতক্ষণ পরে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আসলো এবং এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়ার পরে কার কি স্ট্যাটাস আসে এবং সেই অনুযায়ী কার কি করা উচিত। ঠিক আছে, তো তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলি, মোবাইল নাম্বারটা কিন্তু সঠিক করে দেওয়ার পরে নিচে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা তোমাদেরকে দেওয়া লাগবে। ঠিক আছে, ক্যাপচারটা সঠিক করে ফিল আপ করে এখানটায় আমার প্রচুর সময় লেগেছে। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমাদের সার্ভার প্রচুর লেট আছে, তো আমি জাস্ট সেই জায়গাটা কেটে তোমাদেরকে একদম লাইভ প্রুফ যে জায়গাটা দেখানোর প্রয়োজন সেই জায়গাটাই দেখাচ্ছি যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। তো দেখো, মোটামুটি প্রায় 5 থেকে 7 মিনিট পর আমাদের ওটিপি চলে এসেছে এবং ওটিপি আমরা এখানে দেওয়ার জন্যে ওটিপিটা তোমাদের মোবাইল থেকে দেখে দিয়ে দেবে এবং ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করবে। ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করার পরে এরকমই টাইম অনেকটাই যাবে, তো সেটার জন্য আমি আবারও স্কিপ করে দিচ্ছি ভিডিওটা। তো দেখো, তোমাদের যদি আগে রিজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের নতুন ফর্ম ফিল আপের অপশান এখানে চলে আসবে, তোমাদের ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার যাদের হালি করে রিজেক্ট হলো তাদের কেমন দেখাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, একটা নতুন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলাম। এখানে কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসিং। যদি তোমাদের এরকম দেখায় তাহলে মনে করবে তোমাদের টাকা ঢুকে যাবে, হয়তো প্রসেসিংয়ে পড়ে আছে, এখনও তোমাদেরটাকে কমপ্লিট করা হয়নি। তোমাদের এই বিষয়ে যদি এরকম দেখায় তাহলে তোমাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার কিছু অন্য বিষয় দেখাচ্ছি, যদি এরকম হয় তাহলে তোমাদের কি করা উচিত। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে নিজেদের মোবাইল এবং কম্পিউটার থেকে স্ট্যাটাস চেক করবে। তো তোমার যদি এই প্রসেসটা জানা থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। তো ডিসক্রিপশনে এই ধরনের একটা লিঙ্ক দেখতে পাবে, লিঙ্কে ক্লিক করে অথবা লিঙ্কটাকে কপি করে তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে এসে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচের দিকে একটু আসলেই তোমরা একটা অন্নপূর্ণা ভান্ডার বলে একটা অপশান দেখতে পাবে। দেখো, আমি মার্ক করে দিয়েছি। এই অপশানে ক্লিক করবে, করার পরে একটা পেজ দেখতে পাবে, অ্যাক্সেস পোর্টাল। ঠিক আছে, অ্যাক্সেস পোর্টাল এইখানটায় তোমাদের ক্লিক করতে হবে। তো এইখানটায় আমি ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই জায়গাটায় ক্লিক করে তোমাদেরকে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে নিচে দেখো একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে, এখানে মোবাইল নাম্বারটা দেবে। দিয়ে লগ ইন প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের স্ট্যাটাস তোমরা দেখতে পাবে। তো এটা দেখো, অ্যাপ্লিকেশন রিজেক্ট লেখা আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন রিজেক্ট যদি হয় তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের সম্পূর্ণ কাগজপত্র নিয়ে তোমাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে ওখানে জমা দিতে হবে। ওখানে কি কি বলে সেগুলো করতে হবে, তারপরে কিন্তু তোমাদের আবার ওরা ফর্ম ফিল আপ করে দেবে। ঠিক আছে, তো দেখো অন্য একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি যেখানে তোমাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে। এই অবস্থায় তোমাদের কি করতে হবে, এই অবস্থায় তোমাদের কিন্তু পেমেন্ট প্রসেস করে দিয়েছে। তো তোমাদেরকে জাস্ট তোমাদের ব্যাংকে যেতে হবে, গিয়ে তোমাদের বলতে হবে এই কাগজটা বার করে নিয়ে যে আমাদের পেমেন্টে এই সমস্যা হচ্ছে। তো আর একটা জিনিস তোমরা ক্লিয়ার করবে যে তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি না। ঠিক আছে, এই প্রসেসগুলো ফলো করলে তোমরা কিন্তু তোমাদের পেমেন্টটা অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করার চেষ্টা করবে।